সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেনদেরকে অংশগ্রহণ না করার জন্য আজকে গাইবান্ধা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের ঐক্য পরিষদ আজকে গাইবান্ধায় মানববন্ধন ইতিমধ্যে শুরু করেছে। এই মানববন্ধন তারা একটি জিনিস কিন্তু পরিষ্কার করছে যে সরকারি ক্লাস 5-এর যে পরীক্ষায় এই পরীক্ষায় কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু যে জিনিসটি করে সেটি হচ্ছে যে এখানে প্রাথমিক বিদ্যালয়ের যে এখানে ছাত্র আছে তাদেরকে কিন্তু সরকারিভাবে বৃত্তি দেওয়া হয়, কিন্তু এখানে আজকে কিন্তু এই কিন্ডার গার্ডেনগুলোকে কিন্তু আজকে বৃত্তি পরীক্ষা দেওয়া হচ্ছে না। তো এই যে কিন্ডার গার্ডেনগুলোকে বৃত্তি পরীক্ষা দেওয়া হচ্ছে না, সরকারি কিন্ডার গার্ডেন এখানে যে বৃত্তি পরীক্ষা দেওয়া হচ্ছে না বেসরকারি, এর কারণেই কিন্তু আজকে গাইবান্ধা জেলা কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদ আজকে কিন্তু এই মানববন্ধনের ডাক দিয়েছে। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যদি এই মানববন্ধনে তাদের কোনো সুরাহা না হয় তাহলে হয়তোবা আগামী দিনে তারা হয়তোবা বৃহত্তর আন্দোলনে হয়তোবা তারা যাওয়ার পরিকল্পনা করতেছে। তা আমি এবারে একজন কথা বলবো এই একজন আন্দোলনকারীর একজনের সঙ্গে। আপনারা কেন এখানে আন্দোলন করতে আসছেন? আমরা গাইবান্ধা জেলা কিন্ডার গার্ডেন জেলার পক্ষে আমরা গাইবান্ধা জেলার সম্মিলিতভাবে সকল স্কুল একত্রিতবদ্ধ হয়ে আমাদের কিন্ডার গার্ডেনের পঞ্চম শ্রেণীর বাচ্চারা যেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এর নিমিত্তে আমরা সরকারের কাছে দাবি জানানোর জন্য একত্রিতবদ্ধ হয়েছি। আর কি কর্মসূচি ঘোষণা করেছেন? আমাদের আজকের কর্মসূচির মধ্যে আছে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করব। এছাড়াও আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আমরা আমাদের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করব। আমরা শুনছিলাম যে এই যে যদি কোনোভাবে সুরাহা না হয় তাহলে হয়তোবা আগামী এইটি গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয়ের কাছে কিন্তু তারা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার এবং শিক্ষা উপদেষ্টার কাছে তারা কিন্তু এই স্মারকলিপি প্রদান করবে। তো এটি কোনোভাবে এভাবে সম্ভব না হয় তাহলে আগামী দিনে হয়তোবা বৃহত্তর আন্দোলনে হয়তোবা তারা চিন্তা ভাবনা করবে। তা আমি একজন কথা বলবো, এখানে অনেকেই শিক্ষক আছে, আপনারা এখানে কেন এসেছেন একটু আমাদের বলবেন? কেজি স্কুল যে আছে, তো আগে তো হচ্ছে দুইভাবে হচ্ছে আমাদের হচ্ছে বৃত্তি পরীক্ষা নেওয়া হইতো, কিন্তু এখন হচ্ছে কি আমাদের কেজি স্কুলের বাচ্চাদেরকে বঞ্চিত হচ্ছে। কেন সব জায়গায় কেন এত বৈষম্যের জন্য কি আমাদের কি যে ছাত্র ভাইরা কি এজন্যই জীবন দিয়েছে? এখন আপনারা তাহলে কি চাচ্ছেন? আমাদের এখন দাবি একটাই, আগে যেভাবে তারা বৃত্তি পরীক্ষা দিয়ে আসছে সরকারি স্কুলের স্টুডেন্ট এবং কেজি স্কুলের স্টুডেন্ট, এখনো সেম এইভাবেই হবে। কেন এখানে বৈষম্য আনছে আমি তো এটা বুঝতেছি না। আর আপনারা যখন প্রাইমারি স্কুলের টিচারদেরকে নিচ্ছে তখন যে আপনারা যে ঘুষ নিয়ে কোটা নিয়ে যে টাকাগুলো যে পকেটে ঢুকেছেন তখন আপনাদের ঘুষ ছিল না যে হচ্ছে কেজি স্কুলের বাচ্চাদের সঙ্গে আপনারা হচ্ছে কম্পিটিশন করতে পারবেন না? এখন আপনাদের ব্রেন খুলে গেছে, আপনারা কেন আগে চিন্তা করলেন না? আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি, এখন কেন সে বৈষম্য দূর হচ্ছে না? আমরা শুনছিলাম যে এই যে কেজি স্কুল এবং সরকারি স্কুলের মধ্যে পঞ্চম শ্রেণীর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বৃত্তি পরীক্ষা, এটি কিন্তু পূর্বে কিন্তু সরকারি এবং বেসরকারি যে ছাত্রদেরকে একসঙ্গে বৃত্তি পরীক্ষা দেওয়া হতো, কিন্তু এখন সেটি এই শিক্ষা উপদেষ্টা এসে এটি কিন্তু পার্থক্য করেছে। তাই আজকে কিন্তু এখানে রাস্তায় দাঁড়িয়েছে শিক্ষকরা, তারা ইতিমধ্যেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যদি আগামী দিনে এই পদ্ধতি বাতিল না করা হয় তাহলে বাংলাদেশের সমস্ত ছাত্রছাত্রীদের কেজি স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে তারা রাস্তায় নামবে, আন্দোলন করবে এই দাবি আদায়ের জন্য। এই ছিল গাইবান্ধার এই আন্দোলনের সর্বশেষ খবর। হারুন রশিদ, মুই বাংলা টেলিভিশন, গাইবান্ধা।